হে গাইস, চলো চলে এসেছি আবার একটা নতুন ব্লগে। এই ব্লগটা খুবই ইন্টারেস্টিং, খুবই মেমোরেবল আমার জন্য, সেই জন্য এটা করা। তাছাড়া দেখো, শর্ট ভিডিওতে তো আর ব্লগ দেবো না, আর এই লং ভিডিওগুলো রাখছি কারণ এইগুলো আমার জন্য, কারণ গ্যালারিতে এগুলো রাখতেই হবে। আমি এগুলো কোনো দিন ডিলিট করতে পারবো না, কারণ এগুলো খুবই স্মৃতি ভরা। তো যাই হোক, এদিন ছিল আমাদের ইউনিভার্সিটিতে বিদায় অনুষ্ঠান। আমাদের মানে 2 বছর কাটানোর পর সেদিন আমাদের বিদায় ছিল। আর এই হচ্ছে সায়নী সেদিনকে হ্যাপি বার্থডে ছিল। তো আমরা নিজেদের মতো করে সেটা ইউনিভার্সিটিতেই সেলিব্রেশন করেছি। আর ও তো ভীষণই সারপ্রাইজড হয়ে গেছিলো। যে কোনো বিষয়ে কাউকে আনন্দ দিয়ে তোমার দেখবে নিজেরও খুবই আনন্দ লাগে, তাই না? আর অনেকে আবার কারোর সাথে খারাপ ব্যবহার করেও আনন্দ পায়। তো যাই হোক, ওই সব প্রসঙ্গে আর গেলাম না। আর এবার হচ্ছে কেক কাটিংয়ের পালা। কেকটা কিন্তু প্রিয়া বানিয়ে। আর কেক খেতে কিন্তু আমরা প্রত্যেকে ভীষণই ভালোবাসি। আর এই বেন্টো কেকটা টেনে আনা হয়েছে কৃষ্ণনগর থেকে কল্যাণী পর্যন্ত। তো যাই হোক, তারপর সায়নীর সাথে একটু ছবি তুলে চলে আসলাম ওই মডার্ন ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে। মনে আছে তোমাদের, এর আগে একটা ভিডিওতে আমি বলেছিলাম যেদিনকে লাস্ট ইউনিভার্সিটিতে ইন্টারনাল এক্সাম দিতে যাই, সেদিন একটা ব্লগ শেয়ার করা আছে, তোমরা যারা যারা দেখোনি দেখে নিও। আর এই ব্লাউজটার কথা মনে আছে, এটা আমি পেন্টিং করেছিলাম নিজের জন্য, তো আমি এটাই পরেছি আজকে। আর ওই যে ওই পিকটা, ওটা হচ্ছে আজকের বেস্ট পিক। তো যাই হোক, সায়নী তুলে দিয়েছি। এখানে অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আর এখানে আমি সমস্ত অধ্যাপক অধ্যাপিকাদেরকে একটু দেখালাম আর কি, যাতে আমিও ভিডিও দেখে ওনাদেরকে মনে করতে পারি। তো যাই হোক, তারপর আমরা দুজন বসে অনুষ্ঠানে দেখছিলাম। তারপর এক এক করে নিজেদের বক্তব্য পেশ করার সময় আমাদের জন্য, মানে যাদের বিদায় তাদের জন্য, প্রথমে দিলীপদা, তারপর স্যার বক্তৃতা দিলেন। তো তারপর দেখো, গানটাকে শুনে নাও, তারপর বলছি। রক্ষক তুমি ভক্ষক বলে বিচার করবে কারা? বলো রক্ষক তুমি ভক্ষক বলে বিচার করবে কারা? গানটার অর্থ আর কাউকে বোঝাতে হবে না, আশা করি তোমরাই ভাবো দেশে কি চলছে। তবে যাই বল, ইউনিভার্সিটির প্রথম যুগটা একটু কষ্টের। প্রতিদিন ট্রেন করে বেরোনো, এক এক করে আমাদের সকল স্যার ম্যামরা বক্তৃতা দিলেন। তো ব্যাস, সেই পর্বটা শেষ হওয়ার পর এই যে আমাদের আরও একটা অনুষ্ঠানের শুরু। আর জানো তো, আমাদের জুনিয়ররা এত সুন্দর করে আমাদের বিদায় অনুষ্ঠানটা অনুষ্ঠিত করেছিল। আমরা তো পুরোপুরি মানে সারপ্রাইজড হয়ে গেছি যে এত সুন্দর করে ছোটরা আমাদের জন্য এটা করেছে। আর এই যে এটা হচ্ছে আমাদের ঘর, যেখান থেকে আজকে আমরা বিদায় নিয়ে নেব। সত্যি এই ভিডিওগুলো দেখেও খুব খারাপ লাগছে। মানে পড়াশোনায় শুধু পরীক্ষা ছাড়া সব কিছুই যেন ভালো ছিল, পরীক্ষার সময় একটু চাপ লাগতো। চলে এসেছি আমাদের স্টেশন কৃষ্ণনগরে, এখানে আমাদের নেমে যেতে হবে আর থেমে।